এই সরকার ততদিন ক্ষমতায় থাকতে পারবে আসলে আমি মনে করি যতদিন বিএনপি এবং সেনাবাহিনী উভয়ে এই সরকারকে ক্ষমতায় রাখতে চাইবে। এটার যে কোনো একটা যদি সরকারের ব্যাপারে খুবই ক্ষুব্ধ হয়ে ওঠে, সরকারের পক্ষে ক্ষমতায় থাকা কঠিন হয়ে যাবে। দেশের এই বিএনপির দলের বাইরেও কিছু মানুষের বা অনেক মানুষের সমর্থন আছে, তবে ডক্টর ইউনূস সরকারের প্রতি মানুষের সমর্থন কমছে, কারো ইন্টেন্সিটি কমছে। আগে কঠোর সমর্থক ছিলেন, সেটা কমছে, কারো সমর্থন দুর্বল হচ্ছে, কেউ একেবারে সমর্থন থেকে সরে, কেউ বিরোধিতাও শুরু করছেন। তার সে আগের যে পরিস্থিতি ছিল সেটা একেবারেই বিরাজ করছে না। সরকারের বিরুদ্ধে অর্গানাইজভাবে করার ক্ষমতা বিএনপিরই আছে, শক্তিটা অতটা বড়। জামায়াতে অর্গানাইজড ফোর্স, কিন্তু জামায়াতের ওই পরিমাণ শক্তি নেই সে সরকারকে ঝামেলায় ফেলবে। যাই হোক, সরকার একই সাথে এই বাকি দুটো শক্তির সাথে বিএনপি এবং সেনাবাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হয়েছে, মানে খুব অবিশ্বাস্যভাবে। মানে ন্যূনতম বিবেচনা বদলে দুটো শক্তির সাথে, আমরা এইভাবে বলি যুদ্ধের ক্ষেত্রে দুটো ফ্রন্টে একসাথে যুদ্ধ তাদের করার কথা ছিল না। এই দুটো ফ্রন্ট আরো বিভিন্ন ক্ষেত্রে সরকার নানান রকম ফ্রন্ট ওপেন করছে। এই যে সরকারি কর্মকর্তাদের কর্মচারীদের একটা অধ্যাদেশ আসলো, চাকরির অধ্যাদেশ, সেটা জারি করে ওখানেও একটা সংকট সরকার তৈরি করে। সো এগুলো আসলে খুবই স্টুপিডিটি মনে হতেই। সেনাপ্রধানের সাথে জামায়াতের নেতারা দেখা করেছেন। যাই হোক, জামায়াতের নেতারা দেখা করেছেন এবং তারা সেটা স্বীকার করেছেন। আর যে কারণে তারা এটা করেছেন, আর সেটা আদৌ লাভ হবে কিনা, সেটা বিদ্যমান যে সংকট, সেই সংকটটাকে মানে কমাতে সাহায্য করবে কিনা, সেই ব্যাপারে একটু আলাপ করা দরকার। আমি একটু নিউজটা পড়ি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার রাতে সাক্ষাৎ হয়, মানে এই দুজন ডক্টর ইউনূসের সাথে বৈঠকের পর তারা সেখানে গেছেন। জানা গেছে যমুনা থেকে বের হয়ে তারা ঢাকা নিবাসে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের ব্যাপারটি নিশ্চিত করেছেন। জামায়াত নেতাদের আগ্রহেই এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন তিনি। সরকার ও সেনাবাহিনী একটা সমন্বয় সমঝোতা হয়, সেজন্য জামায়াত বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়েছে। সেনাপ্রধানের সঙ্গে এই সাক্ষাৎ একটি উদ্যোগ বলে উল্লেখ করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। উনি এবার বলে দিয়েছেন। এর আগে অন্যান্য জায়গায় যে নিউজ এসেছিল সেখানে এতটা কথা বলেনি, তবে আমরা অনুমান করতে পারছিলাম এটা হচ্ছে জামায়াতে ইসলামীর নেতারা এক ধরনের সমঝোতার চেষ্টা করছেন পারে। যাই হোক, এখন জামায়াতের দিক থেকে যদি উদ্যোগ নেওয়া হয়, আমি এটাকে পজিটিভলি দেখতে চাই। এখন জামায়াত কি উদ্যোগ নিতে পারে বা আমাদের আসলে সংকটটার সমাধান কোন জায়গায়? এই যে সরকার একই সাথে ডক্টর ইউনূস, এখন স্পেসিফিকলি বলি, ডক্টর ইউনূস একই সাথে বিএনপি এবং সেনাবাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হয়েছেন, কারণ একটা ইস্যুতে এই দুটো শক্তি একই পয়েন্টে, সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। বিএনপি দীর্ঘদিন থেকে বলছে, সেনাবাহিনী প্রধান 18 মাসের কথা বলেছিলেন, এবং সর্বশেষ যে তথ্য আমাদের সামনে এসছে, অফিসার্স অ্যাড্রেসে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। সুতরাং এটা একেবারেই স্পষ্ট। এখন সরকার এই দুটো যখন একই জায়গায় এসছে, একই রকম বক্তব্য, যেটা সরকারের খুব গায়ে লেগেছে। সরকারের জুন কাট অফ ডেট 30 জুন ইত্যাদি সরকার বলার চেষ্টা করেছে, এটা এক। এবং সরকার মানে তাদের সাথে এই যে রকম মানে কেউ নাটক বলছেন, ডক্টর ইউনূস যে এক ধরনের পদত্যাগের কথা সিদ্ধান্ত নিলেন, তারপর যা হলো, তারপর স্টেটমেন্ট দিয়েছে, সেখানে দুই পক্ষের সাথেই তিনি সংঘাতে গেছেন। তার মানে নির্বাচনের ডেটটা কবে হবে সেটাই হলো মূল সংঘাতে। এবং সরকারের মধ্যে ডক্টর ইউনূস সহ অন্য কারো কাছে ক্ষমতা 30 জুন না বা আরো বেশি সময়ের জন্য এক্সটেন্ড করার যে একটা খোয়াব দেখছিলেন কেউ বাইরের, মানে কিছু উপদেষ্টা তো বটেই, বাইরের কিছু লোকজন সেই খোয়াব দেখাচ্ছিলেন। তারা মিলে এইটা যেহেতু নিয়ে যেতে চাইছিলেন, সেখানে যেহেতু ব্যারিয়ার পড়ছে, তাই তারা সংঘাতে গেছেন। এখন সমাধান কি? সমাধানের আসলে সেই পুরনো কথা আমরা দীর্ঘদিন থেকে বলছি, যে নির্বাচনের একটা মোটামুটি স্পেসিফিক ডেট না হোক, একটা ডিউরেশন, যেমন ধরুন ডিসেম্বরের লাস্ট উইক, ডিসেম্বরের মাঝামাঝি, ডিসেম্বরের 3rd উইক, এই ধরনের একটা কিন্তু বলা যায়, তারপর ডেট স্পেসিফিক করা যায়। এটা দিতে হবে। এটা ছাড়া আসলে এই দুই শক্তির সাথে সরকারের আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সুযোগ নেই। তবে এখানে একটু বলে রাখা ভালো, সেনাবাহিনীর সাথে আন্ডারস্ট্যান্ডিং হতে ডক্টর খলিলকে মানে ডিফেন্স মিনিস্ট্রি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে সরাতেই হবে। সরকার যদি, আমি তো মনে করি তাকে ক্যাবিনেট থেকে সরিয়ে দেওয়া দরকার, খুবই জরুরি। কিন্তু সরকার যদি মনে করে তাকে রাখতেই হবে, অন্তত এই দুটো পদ থেকে তাকে সরানোতেই হবে। সেনাবাহিনীর সাথে রেকনসিলিয়েশন আসলে এনাকে সরানো ছাড়া আমার কাছে সম্ভব বলে মনে হয় না।